আজকে এই ক্লাসে আমরা অধ্যায় 17 পরিসংখ্যান অঙ্ক করব প্রচুরক। তো তার আগে দেখো এখানে শ্রেণীবিভক্তি দিয়েছে কত 45 থেকে 49, ঠিক আছে। আবার 50 থেকে কত 54, 55 থেকে কত 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে কত 74। আচ্ছা 45 থেকে 49 সহ গুণসংখ্যা কত কত 60, 4 মানে 60। তো 50 থেকে 54 কত 8, এবং 55 থেকে 59 কত 10, এবং 60 থেকে 64 কত 20। তারপরে দেখো 65 থেকে 69 কত 12, এবং 70 থেকে 74 কত 6। এখন আমরা এখানে এই প্রচুরক নির্ণয় করব। তার আগে আমরা প্রচুরকর সূত্র লিখি। তো এখানে লিখলাম আমরা প্রচুরকর সূত্র। দেখছেন প্রচুরকর সূত্র লিখিয়া প্রচুরক 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 সমান আমরা কি লিখতে পারি যে এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু কি ইন্টু H। এখন এখানে আমরা তার আগে আমরা কি করি, কেন তার আগে আমরা প্রত্যেকটার মান আমরা বের করব। L, তারপরে F1, তারপরে F2 এবং H, ঠিক আছে H। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এখানে এল কিভাবে আমরা বের করব। তো তখন আমরা এই অঙ্ক করার আগে তো সবচেয়ে দেখবো কি দেখবো যে এখানে গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা মানে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা। তো এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত 20। এই 20টি হলো কি আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা। এই 20-এর যে শ্রেণীবিভক্তি হলো গিয়া 60 থেকে কত 64। তো 60 থেকে 64, 60 হলো গিয়া সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যা কত 64। যে ঘরে গণসংখ্যা সর্বোচ্চ আছে এই ঘরে এই গণসংখ্যার যে শ্রেণীবিভক্তি যে ঘরে আছে এই ঘরের সর্বনিম্ন হচ্ছে গিয়া যে মানটা আছে এই মানটা হইল কি এল 60। বুঝা গেছে নিকিলা? আমরা এল যে বের করছি, এল কিভাবে বের করছি, এই কিভাবে বের করছি মানে বের করছি যে বের করছি যে গণসংখ্যা যে ঘরে আছে 20 সবচেয়ে বড় ও গণসংখ্যার যে যে কি আছে সর্বনিম্ন মানটা হইল কি এল। আচ্ছা তারপর যখন তো আমরা F1 কিলা বের করব, এই যে 20 আছে গণসংখ্যা এই গণসংখ্যার তার আগের যে গণসংখ্যা আছে পূর্ববর্তী যে গণসংখ্যা আছে এই 20 থেকে যদি আমরা তার আগের সংখ্যাটা যদি আমরা বিয়োগ করার পরে যে মানটা বের হবে এই মানটা হইল কি তা F1। তো 20 থেকে আমরা 10 যদি মানে বিয়োগ করি কত বের হবে কত 10, ঠিক আছে। তো আমরা এল পাইছি কত F1 পাইছি আমরা 10। এখন F2 কিলা এই যে 20টা আছে সর্বোচ্চ গণসংখ্যা 20, এই 20-এর তার পরবর্তী মানে পরের গণসংখ্যা থেকে যদি আমরা 20 কি করি বিয়োগ করি মাইনাস করি তে কত কত 12 বিয়োগ করার পর কত 8 আফটু 8 যে বের হয়েছে 8 হইল কি তা F2। তারপর কেন H হইল কি H হইল কি শ্রেণীবিভক্তি বা শ্রেণীবিভক্তান। 60 থেকে 64 শ্রেণীবিভক্তি কত 60, 61, 62, 63, 64 কত 5 মানে 5, ঠিক আছে। এখন আমরা মান বসাবো। তো এল মানে কত 60 কেন প্লাস তারপরে F1 কত F1 হলো 10, F1 আবার 10 প্লাস F2 কত 8 মানে 8, তারপরে ইনটু কত ইনটু 5 মানে 5, ঠিক আছে। তারপরে কেন 60 লিখলাম প্লাস তারপরে এখানে 10 লিখলাম আর 8 10 আর 8 যোগ করলে কত হইব 18, ঠিক আছে মানে 18, 10 প্লাস 8 18, তারপরে ইনটু কত 5, তারপরে কেন 60 মানে 16 প্লাস তারপরে এখানে দেখো আমরা ভগ্নাংশ যখন আমরা ক্লাস 5 যখন করছি তো ভগ্নাংশ ক্লাস 5 করার পরে আমরা কি করছি যে আমরা জানি এটা যে হর সবসময় মনে মনে 1 থাকে, কিন্তু থাকে হর তো হর তাহলে কেন আমরা যদি গুণ দেই তো 5 10 কত 5 10 কত 50 মানে 15 আর 18 একে 18 মানে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা 60 বইলাম মানে 16 প্লাস আর 50 যে আমরা যদি কত 18 তে ভাগ দিই কত বের হবে কত 2.7 কত 2.2, ঠিক আছে নানি জি না স্যার 7 নি আমরা 7 বের হবে, ঠিক আছে 7 বের হবে। 50 যদি আমরা কি করি 18 দিয়ে কি করি আমরা ভাগ করি, তো ভাগ করার পরে কত বের হবে কত মাত্রতে কত বলো 2. কত 2.7. এখন এই ধরে যোগ করলে কত হইব কত হইব কত হবে দেখো তাড়াতাড়ি বের করো 62.7 কত 7, এইটি হচ্ছে প্রচুরক। তো প্রচুরক আমরা কিলা বের করলাম দেখো একটু আবার। তো প্রথমে আমাদের যে দাগটা আছে অঙ্কে কি প্রশ্ন আছে, তো এখানে আমরা প্রথমে আমরা দেখবো গণসংখ্যা সবচেয়ে কোনটা বেশি। তো গণসংখ্যা হইলে এখানে 20, এই 20-এর যে শ্রেণীবিভক্তি বা শ্রেণীবিভক্তি আছে এটা হলো গিয়া
সর্বোচ্চ হইল গিয়া 64 আর সর্বনিম্ন কত 60 এই 60টা হইল গিয়া আমরা কিতা এল প্রচুরকর সূত্র হলো এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইনটু h তো এল কিলা পাইলাম ঠিক আছে বুঝছো সবচেয়ে বড় সংখ্যা যে গড় বেশি এটা হইল গিয়া কিতা যে এই গড়র সর্বনিম্ন সংখ্যা হইল গিয়া এল ঠিক আছে 60 এখন পাইলাম আমরা f2 কিলা পাইলাম f1 এটা f1 হইল গিয়া যে 20টা আছে সর্বোচ্চ গড় সংখ্যা তার আগের গড় সংখ্যা থেকে যদি আমরা কিতা করি যদি বিয়োগ করার পরে যে মানটা বের হবে এখানে 10 এখানে হইল গিয়া f1 ঠিক আছে এখন f2 আমরা কিলা পাইলাম এই যে সবচেয়ে বড় গড় সংখ্যা কত 20 আছে তার পরের গড় সংখ্যা যদি আমরা বিয়োগ করি যে বিয়োগ করার পরে যে মানটা আমরা পাবো এইটাই হচ্ছে কিটা f2 ঠিক আছে f2 মানে যে 12 থেকে 20 থেকে যদি আমরা কি করি 12 বিয়োগ করি তাহলে কিটা f2 আমরা পাইলাম এখন এই চলে গিয়া 60 থেকে 64 যে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী যে একটা ব্যবধান আছে এটা হলো কিটা h এখন আমরা l বইলাম 60 প্লাস f1 আমরা 10 পাইছি ঠিক আছে নানি 10 বসাই তারপর বসিয়েছি তারপরে আবার এখানে সূত্র f1 10 প্লাস কত f2 মানে কিটা f2 মানে কত 8 ঠিক আছে আবার ইনটু মানে গুণ তারপরে এই চলে গিয়া কত 5 মানে 5 ঠিক আছে তারপর আবার 60 প্লাস এখানে কত 10 এই দুটাই 10 আর 8 যোগ করলে কত 10 প্লাস 8 কত 18 মানে 18 ইনটু কত 5 এরপরে আবার নিচের লাইনে কত সমানের পরে এখানে কত 60 প্লাস এখানে কত 50 কিভাবে হইলো 15 এই যে আমরা ভগ্নাংশ যখন করি তখন ভগ্নাংশ করার পরে এটা মনে মনে কত আছে উপরটা লিখে কিটা লব নিচেটা হর তো এখানে মনে মনে 1 আছে তো 5 আছে কত 5 আছে কত 50 আর 18 এর 18 ঠিক আছে 18 18 এখন 60 প্লাস এখানে 2.7 2 কত 2.7 কিলো হইলো 2.7 কিলো হইলো এই যে 50 যদি আমরা 18 দিয়ে ভাগ দেই দেওয়ার পরে কি হইলো যে মানটা বাড়িছে কত 2.7 তারপরে কি দাও 60 প্লাস কত 2.7 যোগ করিয়া হচ্ছে 22.7 মানে 7 আর এই যে লিখে আমরা পুচোটো এইভাবে আমরা অঙ্ক করব ঠিক আছে আমরা তারপরে যদি এই 20টা মনে করো যদি এখানে থাকে তাহলে এখানেও থাকতে পারে শেষে দিয়া আবার এখানে 20 এখানে থাকলে একটা নিয়ম আছে অঙ্ক করার তারপরে এই 20টা যদি মনে সবচেয়ে বড় সংখ্যা যদি এখানে থাকে প্রথমে থাকে এই তিন নিয়মে থাকতে পারে হয় সবচেয়ে বড় সংখ্যা প্রচুরকর পিছনে থাকতে পারে আবার সামনে থাকতে পারে অন্য একটা ক্লাসে আমরা মনে করো সবচেয়ে বড় সংখ্যা পিছনে থাকে যদি শেষে থাকে যদি কিরকম অঙ্ক মানে বের করবো মানটা আমরা অঙ্ক করবো তারপর সামনে দিয়ে আমরা অঙ্ক করবো তিনটা অঙ্ক যদি আমরা তিন নিয়মের তিনটা যদি অঙ্ক যদি আমরা প্রচুরকর করিলাই তাহলে এটু যেটা আমরা প্রচুরক শেষ হয়ে যাব বুঝে গেছেন তিন নিয়মের তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক হলে এটু যেটা আমরা অন্য ক্লাসে আমরা অন্য একটা অঙ্ক করবো ইনশাল্লাহ তো সেগুলো তো আমরা ভালো থাকি ঠিক আছে।